জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা এদেশের সকল মানুষের দিলের স্পন্দন। আমার এই মাদ্রাসা কলিজার টুকরা। এই মাদ্রাসাতে আমি 6 বছর লেখাপড়া করেছি। দৌড়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসায় আমি আল্লাহ তাআলা আমাকে পড়াইছে। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। সবাই বলেন আমিন। আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকে পাগড়ি নিয়ে গেলেন হাবিব সাহেবরা, আলেমেরা। এরা কারা? আমরা অনেক সময় মনে করি যে অমুক একজন মন্ত্রী, তার মর্যাদা অনেক বেশি মন্ত্রণালয়ে থাকে। একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, এদেরকে অনেক বড়ভাবে দেখি। সবচেয়ে বড় মর্যাদার ব্যক্তিত্ব মনে করি, কিন্তু সবচেয়ে মর্যাদা এবং অভিজাত্য ব্যক্তিকে যাদের অন্তরে আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে। কি বলেন? এই মর্মে আপনাদের সামনে আমি একটা আয়াত আর হাদিস বলছিলাম। বিশ্বনবী আকাইনামদার তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের সবচেয়ে সম্মানী ব্যক্তি কুরআনওয়ালা। সুবহানাল্লাহ। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন তেলাওয়াত করেন, যিনি কোরআন শরীফ মানুষকে শিক্ষা দেন, যারা কোরআনের খেদমত করেন, যারা কোরআনের মাদ্রাসা করেন, যারা কোরআনের তাফসীর করেন, যারা কোরআন শরীফ শিশুদের শিক্ষা দেন, যারা কোরআন শরীফ নিয়ে জীবন চলেছে, কোরআনের প্রতি শ্রদ্ধা জানান, এই সমস্ত লোক আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ। কাজে আপনাদের সন্তানদের আপনারা কোরআনের সাথে বানান। দুনিয়াতে সম্মান পাবেন, পরকালেও সম্মান পাবেন। এমন সম্মান পাবেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যুহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। যে কোরআন শরীফ পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, এই কোরআন তরুণের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরায় দেন। আপনারা কি নূরের মুকুট মাথায় পড়তে চান? তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসা আল্লাহ নবীর বাগান। এই বাগানের মেহমান একদিন আপনাকে জান্নাতে পৌঁছাবে। আপনি কিয়ামতের ময়দানে নূরের মুকুট পাবেন, যেই মুকুট সূর্যের আলো থেকে আরো অধিক আলোকিত হবে। আমার উম্মতের সবচেয়ে সম্ভ্রান্ত, অভিজাত, মর্যাদা সম্পন্ন, সবচেয়ে দামি, সবচেয়ে কিমতি ব্যক্তি হলো কোরআনওয়ালা। আর কারা? রাত্রিওয়ালা। মানে রাইতের ঘরে মানুষ যখন নিঝুম ঘুমের ঘুরে, তখন উঠে উঠে সে তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ আমাদের পড়বার প্রয়োজন আছে কি নাই? আরে ফজরও পড়ি না, তাহাজ্জুদ করবো আবার কি? রাইতের ঘুমের অন্ধকারে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা পড়ি। আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা বয়ে আনবে তাহাজ্জুদের নামাজে। এই ব্রিটিশ ভারতে ব্রিটিশের সাম্রাজ্য যখন চলেছিল, 300 বছর ব্রিটিশ এদেশের শাসন করেছিল। এই সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী আল্লাহর দুশমন ব্রিটিশেরা মাদ্রাসা মসজিদকে ধ্বংস করছিল। আলেম উলামাকে ফাঁসি ঝুলাইছিল।
মাদ্রাসাকে ঘুরার ঘর, মসজিদকে সিনেমা হল বানিয়ে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী আল্লাহর দুশমনরা ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কঠোর ষড়যন্ত্র আরম্ভ করছিল। তখন সেই ব্রিটিশ ভারতের রাইতের গভীর অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আওলাদে রাসূল কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ আল মাদানী রাহিমাহুল্লাহ আল্লাহর দরবারে মুনাজাত করে কাঁদতেন। কি বলেন, কাঁদতেন না? তিনি শুনেন নাই কখনো? আল্লাহ বিশ্বের মুসলমানের জন্য দোয়া করতেন। তিনি ছিলেন সত্যিকারের জনদরদী। দোয়ার মধ্যে কাঁদতেন আর বলতেন, zaman pursude madar dagdi gorara rehai shude dard dil kisse kaho koi gumkhar nahi hai ay khuda tere siwa koi madadgar nahi hai। তিনি ছিলেন সত্যিকারের জনদরদী। আজকে অমুক জনদরদী, অমুক ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র, কিন্তু সত্যিকারের জনদরদী উলামায়ে কেরাম রাইতের গভীর অন্ধকারে কুতুবুল আলম মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে মুনাজাত করে বলছেন, আল্লাহ আমি হুসাইন আহমদের দেহ যেন এত বিশাল হয়ে যায়, জাহান্নামে যদি আগুন দিতে হয় আমি একাই হুসাইন আহমদকে জাহান্নামে দেন, নবীর উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। সত্যিকারের জনদরদী উলামায়ে কেরাম, সত্যিকারের জনদরদী বুজুর্গানে দ্বীন, সত্যিকারের জনদরদী তালিবুল ইলম, সত্যিকারের জনদরদী আল্লাহ ওয়ালা, সত্যিকারের জনদরদী আল্লাহর ওলিগণ, সত্যিকারের জনদরদী আল্লাহর দিনদার বান্দা বান্দিরা, সত্যিকারের জনদরদী টুপিওয়ালারা, সত্যিকারের জনদরদী পাগড়িওয়ালারা, সত্যিকারের জনদরদী পাঞ্জাবিওয়ালারা, সত্যিকারের জনদরদী কুরআনওয়ালারা। আমার বাবারা ভাইয়েরা, আমি আজকের মতো এখানে শেষ করলাম। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি এই জামিয়াকে আল্লাহ যেন আজীবন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কামিয়াব রাখেন। আল্লাহ তুমি কবুল করো। আমার কথা আজকের মতো শেষ। আমি হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এবং আপনাদের কাছে দোয়া চাইয়া শেষ করলাম। শেষ দোয়া হলো, আমি যখন ইন্তেকাল করি আল্লাহ যেন ঈমানের সাথে মওত নসিব করে, আপনাদেরও যেন করে। আমিন।